সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সরকারি নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট 4 শ্রেণীর ভূমি ক্রয় বিক্রয়ের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এসব জমি ক্রয় বিক্রয় করলে কি সাজা হতে পারে এবং কি পরিমাণে অর্থদণ্ড হতে পারে জানতে পারবেন ভিডিওর শেষাংশে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই 4 শ্রেণীর জমির মধ্যে সর্বপ্রথম পর্যায়ে হচ্ছে বাংলাদেশে নতুন ভূমি নীতি ও আইন অনুযায়ী মামলা চলমান বিরোধপূর্ণ জমি ক্রয় বিক্রয় নিয়ে সরকার কঠোর অবস্থান নিয়েছে। এর উদ্দেশ্য হলো জমি জালিয়াতি, দখল ও দীর্ঘমেয়াদী বিরোধ কমানো। মামলা চলমান জমি কেন ক্রয় বিক্রয় করা যাবে না, বিরোধপূর্ণ জমি বিক্রি করলে নতুন মালিক ও মামলায় জড়িয়ে যায়, জমি নিয়ে আদালতে মামলা থাকলে প্রকৃত মালিক নির্ধারিত হয় না, তাই ওই জমি বিক্রি করলে পরবর্তীতে দলিল বাতিল বা জটিলতা তৈরি হতে পারে। বাংলাদেশে ভূমি সংক্রান্ত মামলাই সবচেয়ে বেশি। অনেক ক্ষেত্রে একই জমি একাধিকবার বিক্রি করা হয়। এজন্য সরকার ভূমি অপরাধ কমাতে নতুন আইন কঠোর করছে। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 কঠোরভাবে প্রয়োগ করেছে এবং করে যাচ্ছে, এবং এই আইনের অধীনে অবৈধ দখল বা প্রতারণা করলে শাস্তির ব্যবস্থা রয়েছে। তাই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাধারণত ওই জমি ক্রয় বিক্রয় নিষিদ্ধ করেছে সরকার। সোজা কথা হচ্ছে যে 1 নম্বরে জমি নিয়ে আদালতে মামলা থাকলে সেটি বিতর্কিত জমি। 2 নম্বরে এই ধরনের জমি কেনা বা বেচা আইনি ঝুঁকিপূর্ণ। 3 নম্বরে আদালতের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত অপেক্ষা করা নিরাপদ এবং রায় ডিক্রি না হওয়া পর্যন্ত বেচা বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে আছে খাস সম্পত্তি। ভিউয়ার্স, যে সকল জমি সরকারি খাস তালিকায়, যে সকল জমি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের অধীনে বা মালিকানাধীন, সেই সকল জমি যদি কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ সম্পূর্ণরূপে একেবারে 100 বছরের জন্য লিজ নিয়ে থাকেন, তাহলে ওই সকল জমি কিন্তু তারা আর নিজের নামে খতিয়ানভুক্ত করতে পারবে না। এই ক্ষেত্রে পূর্বে অনেকেই ওই সকল জমি লিজের মেয়াদে নিজের নামে তালিকাভুক্ত করতেন, যেন ওই সকল জমিতে তারা খাজনা প্রদান করতে পারে, এবং এই জমিগুলো পরবর্তীতে ওই সকল ব্যক্তিবর্গ খতিয়ানভুক্ত করে পরবর্তীতে চালাকি করে অন্য কোনো ব্যক্তির কাছে বিক্রয় করে দিতেন, এবং এতে করে যে ব্যক্তি করছেন সে ব্যক্তিবর্গ ভোগান্তির মধ্যে পড়তেন। এরকম অসংখ্য অহরহ ঘটনা কিন্তু আমাদের চারপাশে রয়েছে। যেমন আমাদের যে ঢাকা শহরের বুড়িগঙ্গার পাড়ে জমিগুলো ছিল, সেগুলো কিন্তু কিছুদিন আগে BIWTA উচ্ছেদ অভিযান চালিয়েছেন। ইভেন কি সেখানে অনেক বহুতল ভবনও ভেঙে ফেলা হয়েছে। তাই এই যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সম্পত্তি কিংবা সরকারের সরাসরি খাস তালিকাভুক্ত সম্পত্তিগুলো, এখন থেকে কোনো ব্যক্তি আর লিজ নিতে পারবেন না, কিংবা সরকার নির্দেশনা না দেওয়া পর্যন্ত সে সকল সম্পত্তিও লিজ প্রদানও করতে পারবেন। এবং যে সকল জমি খাস তালিকাভুক্ত এবং অনেক সময় যারা জমি ক্রয় করতে চান, তারা দলিল সার্চিং দিতে গিয়ে জমির দলিলের তফসিল এবং এই তফসিলে কত বছর কে সম্পত্তি ভোগ দখল করছে এগুলো দেখা হতো, এবং যে সকল ব্যক্তি একটানা 50 বছরের অধিক সরকারি সম্পত্তি ভোগ দখল করছেন, সেই সকল ব্যক্তি কিন্তু ওই সকল সম্পত্তি তামাদি মেয়াদের ভিতরে নিজেদের নামে তালিকাভুক্ত করে নিতে পারতেন। এবং যে সকল ব্যক্তি সম্পত্তি ক্রয় করেন তারা ওই সকল খতিয়ান এবং এই যে তফসিল, সেই তফসিলে কতদিন সম্পত্তি ভোগ দখল করছে এগুলো দেখেই জমি ক্রয় করে ফেলতেন। এখন থেকে ভূমি যারা ক্রয় করতে চাচ্ছেন তাদেরকেও বলা হচ্ছে যে এই বিষয়গুলো আপনারা তদারকি করবেন এবং তারপরে সম্পত্তি ক্রয় করবেন। তড়িঘড়ি করে সম্পত্তি ক্রয় করে প্রতারিত কিংবা ক্ষতিগ্রস্ত হলে সেই দায়ভার রাষ্ট্র গ্রহণ করবে না, এবং ওই সকল ব্যক্তিগণ যারা এই সকল চতুরতার আশ্রয় নিয়ে সরকারি সম্পত্তি বা সরকারি রাষ্ট্রায়ত্ত সম্পত্তি বিক্রয় করতে চাচ্ছে, তারা যদি কোনোভাবে বিক্রয় করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে, এবং নতুন ভূমি আইন অনুযায়ী তাদের সর্বনিম্ন 3 বছর থেকে 7 বছর সাজা কিংবা অর্থদণ্ড কিংবা
উভয় দণ্ডে দণ্ডিত করার ব্যবস্থাও রাখা হয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তৃতীয় পর্যায়ে রয়েছে বাটোয়ারা সম্পত্তি। আরেক শ্রেণীর সম্পত্তি রয়েছে, সেগুলো হচ্ছে যে যদি কোনো ব্যক্তি তার ওয়ারিশান সম্পত্তি তার সহ অংশীদারদেরকে না দিয়ে তার অংশটুকু নিজের নামে বাটোয়ারা দলিলে উল্লেখ করে, তারপরে সেই সকল সম্পত্তি বর্তমান যে আমাদের রেজিস্ট্রি অ্যাক্ট, সেই অ্যাক্ট অনুযায়ী পূর্বপুরুষের নামে খতিয়ান থাকলেই সেগুলো বিক্রয় করে দিতে পারতেন, এবং ওই বিক্রয়ের ফলে যে দলিল তৈরি হয়েছে সেটি রেজিস্ট্রি করে দেওয়া হচ্ছিল। এই বিষয়ে একটি নিষেধাজ্ঞা হচ্ছে, ওয়ারিশদের সম্পত্তি যদি বঞ্চিত করে, তাদের সম্পত্তিগুলো তাদেরকে না দিয়ে কোনো ব্যক্তি বিক্রয় করে, সেটি অবৈধ বলে বিবেচিত হবে, এবং যদি কোনো কারণে কোনো ব্যক্তিগণ এই সকল সম্পত্তি ক্রয় করে তাহলেও ওই সকল বিষয়ে অবৈধ বলে বিবেচিত হবে। এখন প্রশ্ন দাঁড়ায়, যদি ওয়ারিশান সম্পত্তি কেহ ক্রয় করতে চায় তাহলে এগুলো আমরা বুঝবো কোন উপায়ে? সেক্ষেত্রে বিষয়গুলো একটু তদারকি করতে হবে, একটু খোঁজ খবর নিতে হবে, এবং এই সকল সম্পত্তি যাদের যাদের রয়েছে তাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি বা কনফ্লিক্ট রয়েছে কিনা একটু পর্যবেক্ষণ করে যাচাই বাছাই করে তারপরে সম্পত্তিগুলো ক্রয় করতে হবে। এবং এই ক্ষেত্রে বিষয়গুলো অনেক জটিল হয়ে দাঁড়িয়েছে, যার ফলে একজন অভিজ্ঞ বিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিয়ে তারপরে যে কোনো ধরনের পদক্ষেপ ভূমি মালিকদেরকে গ্রহণ করার জন্য বলা হচ্ছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, চতুর্থ পর্যায়ে যে জমি, সেটি হচ্ছে যে ত্রুটিযুক্ত কোনো জমির মালিক যদি জমি বিক্রয় করতে চায়, সেই ক্ষেত্রে এগুলো ক্রয় করার জন্য কিংবা ক্রয় করার ক্ষেত্রে যারা নতুন করে জমি ক্রয় করতে চাচ্ছেন তাদেরকে উদ্দেশ্য করে বিশেষভাবে নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে। এই ত্রুটিপূর্ণ কিংবা ত্রুটিযুক্ত বিষয়গুলো হচ্ছে, যদি কোনো ব্যক্তির জমির দলিলে কোনো ভুল থাকে, অর্থাৎ জমির মালিকের নামে ভুল থাকতে পারে, দাগ নম্বরে ভুল থাকতে পারে, পরিমাণে ভুল থাকতে পারে, এবং বায়া দলিলে সেটিতে যদি কোনো ভুল থাকে তাহলে সেই ভুলগুলো অত্যন্ত গুরুতর। যদি কোনো ব্যক্তি দেখে যে পিট বা বায়া দলিলে ভুল হয়েছে, সেই ভুলগুলো পরবর্তীতে যে দলিলটি তৈরি করা হয়েছে সেটি সংশোধন করা হচ্ছে, এবং এর মাঝে যে বিষয়গুলো সেগুলো দুই পক্ষেই জানেন, তাহলে সেই বিষয়গুলো কিন্তু এখন গুরুত্বের সাথে দেখা হচ্ছে, এবং সেই সম্পত্তিগুলো ক্রয় বিক্রয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে এই ক্ষেত্রে আরো কিছু বিষয় রয়েছে, যেমন অনেকে জাল দলিল, ভুয়া দলিল কিংবা ফ্রডুলেন্ট করে দলিল তৈরি করে সম্পত্তিগুলো ক্রয় বিক্রয় করার চেষ্টা করে। এই সম্পত্তিগুলো ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে, এবং এই বিষয়গুলো যদি সমাধানযোগ্য হয় তাহলে সমাধান করে সম্পত্তিগুলো ক্রয় করতে হবে। যদি সমাধানযোগ্য না হয় তাহলে সেই সম্পত্তিগুলো ক্রয় বিক্রয় করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 অনুসারে 6 শ্রেণীর সম্পত্তি এবং 6 ধরনের সম্পত্তি ক্রয় বিক্রয় করলে সম্পূর্ণ অবৈধ বলে বিবেচিত হয়। এই বিবেচনার মধ্যে রয়েছে, ধরুন সরকারি কোনো ব্যক্তিকে বা কর্মকর্তাকে মিথ্যা তথ্য উপস্থাপন করে সম্পত্তি যদি হস্তান্তর করা হয়, কিংবা কোনো রাষ্ট্রীয় ভূমি সংক্রান্ত বিষয় সম্পন্ন করে নেওয়া হয় তাহলে সেটা অবৈধ। যদি অন্যের সম্পত্তি কেউ নিজের সম্পত্তি পরিচয় দিয়ে বিক্রয় করার চেষ্টা করবে কিংবা করে ফেলে, সেগুলো অবৈধ। তো এই শ্রেণীর যে সম্পত্তিগুলো রয়েছে, যে মিথ্যা তথ্য উপস্থাপন বা গোপন করে যদি কোনো ব্যক্তি সেই সম্পত্তি হস্তান্তর কিংবা প্রয়োগ করে থাকে, তাহলে এই সকল সম্পত্তি ক্রয় বিক্রয় করা কিন্তু অবৈধ বলে বিবেচিত হবে। বা অন্যের সম্পত্তি যদি কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ নিজের সম্পত্তি বলে পরিচয় দিয়ে বিক্রয় করে ফেলে, সেটিও কিন্তু অবৈধ বলে বিবেচিত হচ্ছে। তাই এই বিষয়টি অবশ্যই সকলকে মাথায় রাখতে হবে। তাছাড়া যদি কোনো ব্যক্তি সম্পত্তিগুলো ক্রয় করে তাহলে তিনি যেভাবে প্রতারিত হচ্ছেন, কিংবা তার এই কর্মের জন্য যদি তিনি রাষ্ট্রের কাছে কোনো ধরনের ক্ষতিপূরণ চায়, সেই ক্ষেত্রে তিনি কিন্তু ক্ষতিপূরণ পাবে না, হয়তো তিনি আদালতের দ্বারস্থ হতে পারেন। সেই ক্ষেত্রে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন অনুযায়ী তিনি জেনে কিংবা না জেনে কিংবা বিষয়গুলো খোঁজখবর না নিয়ে এই সকল সম্পত্তি ক্রয় বিক্রয় করার কারণে তারও কিন্তু শাস্তির আওতায় আসার সুযোগ রয়েছে। এবং যে সকল ব্যক্তি এই সকল সম্পত্তি বিক্রয় করছেন মিথ্যা তথ্য কিংবা এই তথ্যগুলো গোপন করে, এবং যে ব্যক্তি ক্রয় করেছেন তাকে না জানিয়ে কিংবা তাকে বুঝতে না দিয়ে এই ধরনের যে ব্যক্তিগুলো রয়েছে তারাও কিন্তু শাস্তির আওতায় আসবে। এই যে দেওয়ানি সংক্রান্ত যে বা জমি জমা সংক্রান্ত বিষয়গুলো, সেগুলোর কারণে কোনো ব্যক্তি অপরাধ করলে তাকে কিন্তু
আগে শাস্তির আওতায় নিয়ে আনা হতো না, কিন্তু এই ক্ষেত্রে এখন যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023 রয়েছে, সেটি প্রণয়নের পর বিধিমালা জারি হবার ফলে এখন থেকে কিন্তু শাস্তির আওতায় আনা হচ্ছে। মানে হচ্ছে সর্বনিম্ন 2 বছর থেকে সর্বোচ্চ 7 বছরের জেল বা 10 লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ডনীয় করার বিধান রয়েছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই যে সম্পত্তিগুলো, এগুলো ক্রয় বিক্রয় থেকে বিরত রাখতে বলা হয়েছে। তারপর ওই সংক্রান্ত বিষয় নিয়ে অনেকে অনেক কিছু জানার আগ্রহ থাকতে পারে, কিংবা বিষয়গুলো নিয়ে কিন্তু অস্পষ্টতা থাকতে পারে। এর জন্য একজন বিজ্ঞ আইনজীবী পরামর্শ গ্রহণ করতে পারেন। আমাদের যে কোনো পরামর্শ নিতে চাইলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে নক করে প্রয়োজনীয় সম্মানী দিয়ে পরামর্শ পেতে পারেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি ভিডিওটি থেকে আপনারা সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে, তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।